বিসমিল্লাহির রহমানির রহিম। রাতে ঘুমের পূর্বে ছোট্ট 3টি সূরা পড়ে ঘুমাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল অভাব অনটনের কবর রচনা করে দিবেন। আপনার জীবনের সকল প্রাপ্তি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সচ্ছলতা দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে চাল ডাল খাবার দাবার চাকরি কর্ম সব কিছুর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, সেই 3টি সূরা খুবই ছোট 3টি সূরা। এই 3টি সূরা প্রায় আমাদের সবারই মুখস্থ আছে, কিন্তু কিভাবে পড়তে হবে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন এবং আমলটি করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন, আপনাদের মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, পবিত্র কোরআন হচ্ছে এমন একটি কোরআন, এই কোরআনের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, এই কোরআনের মাধ্যমে ঘরে রহমত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য রয়েছে রহমত। সুতরাং যে মুমিন নারী পুরুষ কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, কোরআনের বিভিন্ন সূরা তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে দয়া করিয়া তাদের অভাব অনটন দূর করিয়া দিবেন। দেখলেন তো, কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ করে দিলাম। সেই সূরাগুলো পড়বেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, মায়া করবেন, ভালোবাসা দিয়ে আপনাদের অভাব অনটন দূর করে দিবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়া সিড। এই চিয়া সিড নিয়মিত খেলে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পড়া দূর হয় এবং যৌন দুর্বলতা বৃদ্ধি হয়ে যায়। রাতে ঘুমের পূর্বে চিয়া সিড খেলে ঘুমালে বীর্য গাঢ় হয়, যার ফলে টাইমিং বেশি পাওয়া যায়। তো যাদের লাগবে 2 কেজি মাত্র 950 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো আসুন সেই 3টি সূরা। 3টি সূরার 1 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার গরিব দূর হয় না, একের পর এক বালা মুসিবত লেগেই থাকে, সচ্ছলতার মুখ আমি দেখতে পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরে, তোমাকে আমি একটা সূরা কথা বলবো, এই সূরাটি তুমি নির্ধারিত পন্থায় নির্ধারিত পদ্ধতি তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিবেন। নবীজি তাকে বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে সূরাতুল ইখলাস এই সূরাটি তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ একবার পড়বে। ওই সাহাবী বাড়িতে আসলেন, বাড়িতে এসে যখন এই ঘরে প্রবেশ করেন তখন এই ঘরের বাসিন্দাদেরকে সালাম দেন আর এই সূরাতুল ইখলাস পড়েন। কিছুদিন পর তিনি নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন সম্পদ, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাতের মাল আপনার কাছে আমি হাজির করে দিলাম। দেখুন, এই লোক এমন সম্পদের মালিক হয়ে গেছে, সে এখন যাকাত দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সূরাতুল ইখলাস পাওয়ারফুল, শক্তিশালী একটি সূরা। এই সূরাটি ঘরে যখনই প্রবেশ করবেন তখনই পড়বেন। রাত্রেবেলায় অনেক পুরুষ মানুষ আছেন, বাজার থেকে বাড়িতে আসেন কিংবা নামাজ পড়ে বাড়িতে আসেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন। আপনি তখন ঘরে প্রবেশ করে সবাইকে লক্ষ্য করে সালাম দেবেন, এরপরে সূরাটি পড়বেন। যখন কোনো বান্দা ঘরে সালাম দিয়ে প্রবেশ করে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা লাগাইয়া দেয়, তখন শয়তানের সরদার শয়তানদেরকে জানাইয়া দেয়, এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও জায়গা নাই,
আর যখন কোনো বান্দা বান্দি সালাম দিয়ে প্রবেশ করে না, বিসমিল্লাহ বলে দরজাও লাগাই দেয় না, তখন শয়তানের সর্দার ঘোষণা করে, এই বাড়িতে তোমরা থাকতে পারবে, থাকার জায়গা হয়ে গেছে, এই বাড়িতে তোমাদের খাবারের জায়গা হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যখন ঘরে প্রবেশ করবে তখন ঘরে প্রবেশ করার সময় সালাম দেব। যখন সালাম দেওয়া হয়, ঘরে প্রবেশ করে যখন দরজা লাগাই দেওয়া হয়, সেই ঘরের মধ্যে শয়তান থাকে না, সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা চলে আসে। রহমতের ফেরেশতা এসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা বান্দীদের অভাব দূর করিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন এই ছোট্ট আমলের উসিলায় আপনাদের অভাব অনটন দূর করিয়ে দেন। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা। এই সূরা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সমান সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব দেন আল্লাহ রব্বুল আলামিন। তো সূরাতুল ইখলাস এটার ভিতরে এত পাওয়ার, এত শক্তি কেন? এই সূরাকে বলা হয় ইসমে আযমের সূরা। ইসমে আযমের সূরা বলা হয় এই সূরাকে। এই সূরা প্রথম যে আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতে কারিমা পড়লে জীবনের সকল গুনাহ মাফ হয়। আল্লাহু সামাদ আয়াত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মনের আশা কবুল করিয়ে নেয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই আয়াত পড়লে আল্লাহ তাআলা নিজ সন্তানকে সন্তান দান করেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আয়াতে কারিমা পড়লে আল্লাহ তাআলা বান্দাদেরকে অন্যের সামনে হাত পাতা থেকে তাকে মুক্ত করিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক। যখন কোনো বান্দা আল্লাহকে এক বলে স্বীকার করে, যখন আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করে না, তখন আল্লাহ তাআলা সে বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করেন। যখন কোনো বান্দা বলে আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি মুখাপেক্ষীহীন, আল্লাহ আপনি কারো মুখাপেক্ষী নন, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বান্দার মনের আশা কবুল করিয়ে নেন। আপনি যখন এই 2 আয়াত নাম্বার আয়াতে কারিমাটি পড়বেন, আপনি তখন মনে মনে আল্লাহর সামনে একটি জিনিস পেশ করবেন, মনে মনে ভাববেন, আল্লাহ আমার অভাব অনটন তুমি দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন আপনার মনের অভাব অনটন পেরেশানি দূর করিয়ে দিবেন। এটা কেন করবেন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষীহীন। এখানে 2টা শব্দ, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে আস-সামাদ। এই 2টি হলো ইসমে আযমের শব্দ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন, ইসমে আযম হচ্ছে আল্লাহ শব্দটি। ইসমে আযম হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। ইসমে আযম এখন কোনটা, এ নিয়ে উলামায়ে কেরামের মাঝে বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন, ইসমে আযম হচ্ছে আল্লাহ এই শব্দটি। কেন তিনি শব্দটি নির্বাচন করলেন? আল্লাহ পাকের 99টা নাম রয়েছে। এই 99টা নামের যে গুণ, যে মহত্ব, যে শক্তি, যে ফজিলত রয়েছে, সব ফজিলত, সব শক্তি, সব মর্ম, সব তাৎপর্য আল্লাহ শব্দের মধ্যেই নিহিত রয়েছে। এই জন্য কেউ যদি বলে আমানতু বির রহমান, আমি রহমানের উপর ঈমান আনলাম, আমানতু বিল গফফার, আমি ক্ষমাশীল প্রভুর উপর ঈমান আনলাম, তাহলে ঈমান আনা পরিপূর্ণ হবে না। কারণ গফফার এই শব্দের ভিতরে আল্লাহ পাকের অন্যান্য সিফাতি নামগুলো নেই। যখন কেউ বলবে আমানতু বির রহমান, রহমান প্রভুর উপর ঈমান আনলাম, এই রহমান শব্দ বলার কারণে আল্লাহ পাকের অন্য যে গুণ রয়েছে সে গুণ কিন্তু এর ভিতরে নেই। এই জন্যই কেউ যদি বলে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, তখন তার ঈমান আনাটা কমপ্লিট হয়, পরিপূর্ণ হয়। এর কারণ হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ শব্দের মধ্যে রয়েছে আল্লাহ রহমান, আল্লাহ শব্দের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা ক্ষমাশীল,
আল্লাহ শব্দের মধ্যেই রয়েছে তিনি দোষ গোপনকারী। আল্লাহ শব্দের মধ্যে রয়েছে তিনি দোষ গোপনকারী, তা মানুষদেরকে দানকারী। এই জন্য আল্লাহ শব্দ এমন একটা শব্দ, এই শব্দ একবার পড়লে আল্লাহ তাআলার ৯৯টা নাম পড়া থেকেও বেশি সওয়াব হয়ে যায়। আল্লাহ, এটা হলো ইসমে আযমের শব্দ। তবে শর্ত হলো যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ বলে, তখন মন থেকে দিল থেকে ডাকতে হবে, তবে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন, আপনার দোয়া কবুল করবেন, মনের আশা কবুল করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সামাদ, প্রথম শব্দ হলো আল্লাহ, এটার গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন। ২ নম্বর শব্দ হচ্ছে আস-সামাদ, এটাও কিন্তু অত্যন্ত দাম এবং চমৎকার একটি শব্দ। আস-সামাদ অর্থ হচ্ছে বেনিয়াস, মুখাপেক্ষীহীন। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নয়। আপনি যখন এই শব্দ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে মানুষের হাতে হাত পাতা থেকে বাঁচায় দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, অভাব অনটন থেকে চিরমুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাই বন্ধুগণ, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই সূরা পড়লে আপনি কিভাবে ধনী হতে পারবেন। তো রাতে ঘুমের পূর্বে এই সূরাটি পড়বেন, ১ নম্বর। ২ নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি পড়বেন। ৩ নম্বর হচ্ছে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা, ৩টি সূরা পড়বেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন ঘুমাতে যেতেন তখন তিনি এই ৩টি সূরা পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই ৩টি সূরা পড়ে তিনি হাতে ফু দিতেন। হাতে ফু দেওয়ার পরে তিনি মাথা থেকে মেসেজ করতে করতে, হাত এবং মেসেজ করতে করতে পা পর্যন্ত নিয়ে যেতেন। এরপর আবার ফু দিতেন, আবার মাথা, হাত এইভাবে করে, এইভাবে বুক, সিনা, তার হাড় যতদূর যাইতো একেবারে পার তলি পর্যন্ত তিনি মেসেজ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে ঘুমের আগের সুন্নাত। এই সুন্নাতটি আমরা আদায় করব, সুন্নাত আমরা করব ইনশাআল্লাহ। এবং এই সুন্নাত করবেন ২টি নিয়তে। একটি নিয়ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আপনি করবেন। আর একটি হচ্ছে এই সূরা পড়া উসিলায় যেন আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দেয়, অভাব অনটনের কবল থেকে মুক্তি দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আপনার কাজে কর্মে বরকত দান করেন, সে নিয়তে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হতাশ করবেন না, নিরাশ করবেন না। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন থেকে হেফাজত করবেন। আপনি সূরাটি পড়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকেও মুক্তি পেয়ে যাবেন, আরামের সাথে ঘুমাতে পারবেন। অনেকে ঘুমের ভিতরে বোবা জিন ধরে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আটকে ওঠে, লাফ দিয়ে ওঠে, ফাল দিয়ে ওঠে। এই সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দেবেন ইনশাআল্লাহ।